জুতা একটা এটা তো 48 পড়ছে এখানে 48 কত পরে এটা ফিলা 48 কত বা ফিলা এটা এটা তেজসে গেছে তেজসে রাত্রে কারণ এরপর থেকে তার আর কোনো সিগন্যাল নাই। আপনার যিনি মারা গেছেন আপনি কি হয়? স্বামী। মানে তিনি কি কাজ করতেছে? রেলের ডিউটি, নাইট ডিউটি। নাইট ডিউটি আছে। তো কালকে মানে আপনি কিভাবে এখানে জানছেন যে বডি পাওয়া গেছে? এটা আমি সকালবেলা আইছি কেন তার লোকের ডিউটি এখানে তার বাড়ি দুইবার আইছি সকালবেলা, হে রাত্রে 2টার সময় গিয়ে আমার হয়েছে যে 9টার পর থেকে তাই নাই ডিউটি। রাতে 9টার পর থেকে সুইচ অফ। উনি কি এখানে একাই ডিউটি দেন? না আসলো তো তারা কালকে হে আসলো না, কিন্তু অন্যরা তো আসলো। অন্যরা কেউ কইতে পারে না কিভাবে কি হয়েছে? ওনার নাম কি? ওনার নাম কি? অপু দাস। সময় মারি গিয়া 9টা থেকে তাই নাই, 9টার পর থেকে নাই, 9টা দিয়ে তাই আসলো। তাই নাকি? গতকালকে সন্ধ্যা কয়টার সময়? 5টা। হ্যাঁ, সন্ধ্যা 5টায় ডিউটিটা এখানে জয়েন্ট করে। আচ্ছা। আর রাত্রে 9টা পর্যন্ত আসলো, 9টার পর থেকে সুইচ অফ দেখায় গিয়া হয়েছে। আমার রাত্রে 2টার সময়, তো 2টার সময় আমি কিরকম বাইরেছি না, সকালবেলা বাইরেছি। বাইরে একবার তো ঘুরিয়া গেছে কি, তার অসীমের বার থেকে ঘুরিয়া গেছে কি। দ্বিতীয়বার আইয়া আমরা এখান থেকে দেখে লিছি। আমার লোকের একজনে কইছে ওই যে দেখা যায় হইয়া দৌড়িয়ে আমি আইয়া দেখি ঠিক তাই। আপনার হাজবেন্ডের নাম কি? অপু দাস। আপনার কয় সন্তান রয়েছে? 1 মেয়ে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ। আছেন? সুপারভাইজার, সিকিউরিটি সুপারভাইজার। কি নাম আপনার? বিজয় দে। কালকে যেন আপনার স্টাফ নিখোঁজ হয়েছিল, আপনি কি খবর পেয়েছিলেন? আপনার কি এসে খোঁজাখুঁজি করেছিল? খুঁজে কি হয়েছে রাত্রে? আমরা যতটুকু ইয়া মানে দেখার যতটুকু ট্রাই করছি, তারপর আমরা যে সময় দেখতেছি তাই কল লাগতেছিল না, সুইচ অফ আইতেছিল কল। কিছু সময় পরে আপডেট দিতে লাগে, আপডেট আইসে না, তো আমরা কল করছি, কল পাওয়া গেছে না। তো আমরা জায়গাতে আইয়া স্পটে আইয়া তাই সময় খোঁজার করছি। তারপর আমরা ওই সাইডের দিকে মানে যেই সাইডে হয়েছে তার ধর্মনগর সাইডের দিকে আমরা তার জুতা পাইছি, জুতা কাটা আসলো। তো ওই সাইডে আমরা গেছি, যাওয়ার পরে আরও 1 কিলোমিটার পরে তার আরেকটা জুতা আছে। তো আমরা ওই সাইডটা বেশি করে দেখছি যেন ওই সাইডে পাওয়া যায়নি। তারপর ধর্মনগর স্টেশনের থেকে সিরিয়ালে যতজন গার্ড আছে সবরে তারা ট্র্যাক চেক করাইছি, যেন কোনো কিছু যদি পাওয়া যায় তো কইতো, কিন্তু পুরা কিছু পাওয়া গেছে না। আর আমরা ওই সাইডে পুরো কাকরি বিস্তিকা যাইয়া ট্রেকে হাইতে সকাল হয়েছে। তারপর সকাল হলে এমনি খবর পাওয়া যাইব। তো আস্তে ধীরে সবই জার্জির গার্ড সারা রাত্র ঘুমা করছে, যে সময় ডিউটি টাইম হয়েছে তারা আস্তে আস্তে বাসায় গেছে। কয়টার থেকে আপনারা খোঁজাখুঁজি শুরু করছিলেন? আমরা প্রায় 1টার থেকে, যে সময় কল লাগতেছিল না, তারপর আমরা স্পটে আইছি। আবার পরে তো পাইতেছি না। তারা ডিউটি কয়টার থেকে কয়টা পর্যন্ত? 5:30 থেকে 6টা, সকাল 6টা পর্যন্ত। তো কোন সময় থেকে তাই কোনো আপডেট পাইতেছিলেন না আপনারা? আমরা যেমন কি 1.5 ঘন্টা 2 ঘন্টা একটা গার্ডে আপডেট দিয়া দেয়, তখন তাই 9:50 দিছে। তো 12টা 12:30 লাগাত আরেকটা আপডেট দেওয়ার কথা পাইতেছিল না। তারপর 1টার দিকে যে সময় তাই টসের সিগন্যাল মিলাইতে লাগে, সব গাড়ে সব সিগন্যাল মিলাই যান, সব অ্যাক্টিভ আসেনি, সব ঠিক আছে নি দেখার লাগে। তখন ওই সাইডের যে গার্ড আছে মানে তাইনের পরের জন তাইনে আপডেট মানে যে সময় সিগন্যাল পাইতেছিল না তখন আমার জানাইছে। আর আমি তখন পানিসাগর স্টেশনে আসলাম, যেন আমার ওই সাইডের গার্ডের লগে আমি মিলাতে গেছিলাম। তারপর যে সময় পাইতেছিল না, আমি স্পটে আইতাছি, তুমি এদিক থেকে আগাও, আমি ওই সাইড থেকে আইতাছি। তারপর আমি সময় এই চারু বাসার এই সাইডের রাস্তা দিকে ঢুকছি, তখন আমি দেখে আইছি কিছু পাওয়া যায়নি। আইয়া এই সাইডের দিকে এই সাইডের গার্ডের লগে মিলছি, কিন্তু পাইতেছিল না। তারপর ওই সাইড দিকে গেছি, এখন এক সাইড দেখছি আর এক সাইডে যাই গিয়া ওই সাইডে গিয়ে আমরা জুতা পাইছি। জুতা পাওয়ায় আমরা আর কি মেনলি আরও ডর লাগছে যে ওই সাইডেই উইতে পারে। তো তারপর আরও গেছি 1 কিলোমিটার পরে আরেকটা জুতা পাইছি। ওই গিয়ে আমরা মেনলি ডর লাগছে ওই সাইডে নিয়ে কিছু হইলো। ওনার জুতা যে আপনি কিভাবে মানে চিনছেন? মেনলি যেন গার্ডে এখানে অসীম দাস হয়ে একজন আছে, মানে যে শুটা তাইনের যেন পাওয়াইছি ওটা তাইনেই দিয়া দিছে, মেনলি তাইনে দিয়েছে জুতাটাতে। দেখতে আর কি সন্দেহ হয়েছে। আর প্রত্যেকটা গাছ তো ডেইলি মিলে তার মধ্যে। ওনাদের কাছে কি আপনাদের কোম্পানির টস থাকে?
কোম্পানির টর্চ আইডি রিফ্লেক্টর টর্চটা কি পাওয়া গেছে? টর্চ তো পাওয়া যাওয়ার কথা মিলে আমি আইছি কিছুক্ষণ আগে, আমি সকালবেলা কিন্তু কিছুক্ষণ আগে আইছি। আইডি গলাটা সিল, মোবাইল ভাঙিয়ে গেছে এইসব আর কি।